লোকটা সম্পর্কে কিছু বলতে গেলে আমার রুচিতে বাধে, যার কারণে খুব বেশি কথা না বলাটাই আমার মনে হয় ভালো। না, আমি একটা কথা বলি, উনি উনি কতটা রুচিপূর্ণ মানুষ সেটা ক্যানিংয়ের মানুষ জানে। উনি যে কি রুচিপূর্ণ আর ওনার কতটা ক্যানিংয়ের মানুষ যারে হারবাদ বলে, মাচ্চর বলে, সে কতটা রুচিপূর্ণ মানুষ সেটা বাংলার মানুষ জানে। উনি যে বলছে রুচিপূর্ণ, ওনার রুচি নেই আরাবুল ইসলামের সম্পর্কে বলতে, আমিও ওনার রুচি নেই, আমি ওনাকে ঘৃণা করি, আমি ওনাকে ঘৃণা করি। 34 বছর সিপিএম করেছে, তারপরে মমতার পায়ে ধরে এই তৃণমূলটা করছে। ওর রুচিবোধ, ওর, আমার তো মনে হয় ওর মতো লোকের সাথে কথা বলাই আমার রুচিতে বাঁধে। আমিও বলছি, রিপিট করে বলছি। আর আপনাদের মতন মিডিয়াদের সাথে কথা বলতে আমার খারাপ লাগে। এই তাই আপ করলেন আপনারা, ঠিক করেছেন, আমি কিছু বলবো না, আপনারা বলুন না। একজন রুচিবোধ পূর্ণ লোকের সাথে আপনারা বসে আছেন ধরে নিয়ে, বাজে যত সব। ভাঙড়ে কি হবে গরম করবেন না, আমি বলে দিলাম। কতটা ভদ্রলোক ভাঙড় ক্যানিংয়ের মানে। ভাঙড়ে লক্ষাধিক ভোটে শওকত মোল্লা জিতবে, নওশাদ সিদ্দিকী লক্ষাধিক ভোটে নওশাদ সিদ্দিকী জিতবে। আর ক্যানিংয়ে শওকত মোল্লা যদি মনে করে আরাবুলকে হারিয়ে দিচ্ছে, শওকত মোল্লা হারিয়ে দেবে, এটা বলে দিচ্ছি। লুট করা, খুন করা, মার্ডার করা, ভেড়ি দখল করা, একটার পর একটা লোকের খাস জমি দখল করা, উনি রুচিপূর্ণ দেখাচ্ছেন ভদ্রলোক, শওকত সাহেব রুচি দেখাচ্ছেন। যার তোলা না তুললে সংসার চলে না। এক সময় মাছ চুরি করে খেয়েছে, আবার তার রুচিবোধ দেখে শেখাচ্ছে। মাছ চুরি করে নিজে বলেছে মাছ চোর, তার কাছে রুচিবোধ শিখতে হবে আরাবুল ইসলামের। আরাবুল কারুর দুর্নীতি করেনি, কারুর ঘরে ঢুকিনি, আর ঘরে ঢোকা পার্টি অনেক আছে। আমার রুচিবোধ শেখাবেন না। আমি এখনো বলছি, জানার সাথে আমাকে করাচ্ছেন, আমি সেই সব লোকের সাথে কথা বলতে রাজি নয়। আর আপনি আপনাদের মিডিয়ায় আমি কথা বলতে রাজি নয়। আপনি মেজাজ হারিয়ে ফেলেছেন শওকতের নাম শুনেই। যাই হোক, ওভারঅল ভোট ভালো হোক। শওকত বাবু কিছু বলবেন আপনি? ভাঙড়ে লক্ষাধিক ভোটে নওশাদ সিদ্দিকী জিতবে বলেছেন আরাবুল ইসলাম। না, লাইনটা না কেটে গেছে, মানে পিসিআর তাই বললো, এবার কেটে গেছে না কেটে দিয়েছেন জানি না, একেবারে সাপে নেউলে, এটা আমাকে প্রমাণ করতে হবে না। অনেক ধন্যবাদ আরাবুল সাহেব আপনাকে।